কুমারগ্রাম ব্লকের মধ্য কামাখ্যাগুড়ির আদি কামাখ্যা ধামে আগামী 26 জুন বার্ষিক পুজো অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মঙ্গলবার বাঁশ জাগানো হলো। এদিন বাঁশ নিয়ে এলাকার বাড়ি বাড়ি যাওয়া হয়। জানা গিয়েছে অম্বুবাচী শুরুর আগে পর্যন্ত বাড়ি বাড়ি যাওয়া হবে। এরপর অম্বুবাচীর পরের দিন ধামে মহা সমারোহে বার্ষিক পুজো মেলা অনুষ্ঠিত হবে। অসম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা বার্ষিক পুজো মেলাতে আসেন। অত্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে কামাখ্যা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। আগামী 26 জুন বার্ষিক পুজোতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মধ্য কামাখ্যাগুড়ির আদি কামাখ্যা ধাম কমিটির সদস্যরা। কমিটির সভাপতি সুনীল রাভা বলেন, বার্ষিক পুজোর আগে নিয়ম মেনে বাঁশ জাগানো হলো। 26 জুন পুজো অনুষ্ঠিত হবে। ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। অনেকেই মানত করে। কামাখ্যাগুড়ি থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। কি কর্মসূচি হলো দেখলাম আমরা? আজকে আমাদের তো একটা ঐতিহ্যবাহী ধাম, এটা পরম্পরা রীতি মেনেই আজকে লৌকিক মতে তার বাঁশ জাগানো হলো। হ্যাঁ, মায়ের সাথে সাথে আরও আনুষঙ্গিক যে কী বলে অনুসারী লোকদেব দেবীদের সবার নামে বাঁশ জাগানো হলো। এটা আজকের থেকে শুরু। আজকের থেকে নগর পরিভ্রমণ শুরু হবে একবারে অম্বুবাচী শুরুর আগ মুহূর্ত পর্যন্ত। অম্বুবাচী লেগে যাবে, একটু স্টপ হয়ে গেল। এবার অম্বুবাচী নিবৃত্তে আর কি, অম্বুবাচী শেষ হলো, তারপরে মহামেলা শুরু হবে, মহাপূজা। মানে সেটা হচ্ছে 11ই আষাঢ়, এবার ইংরাজি 26শে জুন। হ্যাঁ, মহামেলা হবে এবং সেদিন বহু ভক্তের সমাগম, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। অনেকে মানত করেন, অনেকে মানত দিতে আসেন। হ্যাঁ, অনেকে আগের দিনে এসে এখানে রাত্রি যাপন করেন, যারা দূরের আর কি। এরকম সেই সূত্রে একদিনের মেলা বসে। কোনো সময় আবার মানে বিশেষ করে আমাদের যেহেতু বর্ষার কাল, যার কারণে মেলাটা দীর্ঘ সময় করা সম্ভব হয় না। হ্যাঁ, একদিনে হয় মেলাটা, কোনো সময় দুদিন হয়ে যায় আর কি। ওই ভক্ত বা যারা তীর্থযাত্রী আসেন আর কি, তাদের সমাগমের উপরে মেলাটা অনুষ্ঠিত হয়। তো এবারও আমাদের 26শে জুন শুক্রবার মহামেলা অনুষ্ঠিত হবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি যে সেদিন আসবেন এবং মায়ের পূজা এবং মেলা দেখবেন, উপভোগ করবেন এবং প্রসাদ গ্রহণ করে যাবেন। এটা আরেকটা বৈশিষ্ট্য আছে, সেদিন আমরা ভক্তদের জন্য মানে ভোগ বিতরণ হয়। প্রায় মানে 8-10 কুইন্টাল চাল ডালের ভোগ বিতরণ হয় আর কি, খিচুড়ি বিতরণ হয়। আর সেদিন মোটামুটি দুপুর থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। এমনি তো অন্যান্য প্রসাদ তো আছেই, সেগুলো হয়। বিশেষ করে বাতাসা যারা দেন, বাতাসা, সেই বাতাসা অনেক জমা হয়ে থাকে, সেগুলো বিতরণ করা হয়। আমাদের এখানে একটা পরম্পরা রীতি আছে, মহামেলায় মহাপূজায় পাঠা বলি হয় এবং যারা মানত করেন তারা পাঠা দেন। পাঠা প্রচুর পাঠা পড়ে। আমরা বিশেষ করে যেহেতু সময়ের অভাবে বলি, সমস্ত পাঠা বলি দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমরা ওই পাঠা উৎসর্গ করে দিয়ে অনেকে পাঠা ফেরত নিয়ে যান, মূল্য দিয়ে, মাকে মূল্য দিয়ে পাঠা ফেরত নিয়ে যান, আবার অনেকে দান করেই চলে যান। এইভাবে আমাদের পূজাটা সমাপন করা হয়। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমার নাম সুশীল রাভা, আমি এই পরিচালন কমিটির সভাপতি এবং এই ট্রাস্টির সভাপতি।